আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আবার টিউটোরিয়াল নিয়ে আসছি। আমি খুবই ব্যস্ত ছিলাম, মোটামুটি 1 মাসের মতো। তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আসবে, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করব। সেটা হচ্ছে, আমি আজকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো এই বিষয়টা আমার মাথায় ছিল এবং আমি এটা মাঝে মধ্যে ব্যবহার করি, ভাবলাম তাই আপনাদেরও জানানো দরকার। তো এইখানে ডেমো প্রজেক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কালার স্কিম নামে একটা অপশন, এবং এইটার মধ্যে কালার স্কিম ডট ফর্ম শেড, এবং এটার মধ্যে শেড কালার হিসেবে কালার্স ডট ডিপ পার্পল দেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপের মধ্যে অ্যাপ বার, এবং এই যে এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, এটার মধ্যেও কিন্তু এই কালার থেকেই এখানে হালকা করে চলে আসছে, এবং এখানেও হালকা করে চলে আসছে। আর এটা শেড একটু বেশি, এটা শেড আর একটু হালকা। তো আপনারা যদি চান আপনাদের অ্যাপের যতগুলো স্ক্রিন থাকবে, প্রত্যেকটা স্ক্রিনের যত জায়গায় আমরা থিম থেকে কালার দিতে পারি, সব জায়গায় কালার চেঞ্জ করতে একসাথে মানে এক লাইন কোডে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে কালার স্কিমের এখান থেকে জাস্ট কালারটা পরিবর্তন করে দিবেন। যেমন এখানে যদি আমি গ্রিন দেই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো অ্যাপের মানে যত জায়গায় আমাদের থিম থেকে কালারগুলো ব্যবহার হয়, সব জায়গায় কিন্তু একসাথে কালারটা পরিবর্তন হয়ে গেছে। যতগুলো স্ক্রিন থাকবে সব জায়গায় আপনি এক ক্লিকে সব জায়গায় কালার পরিবর্তন করতে পারবেন। যখন আমরা কোনো ব্র্যান্ডের অ্যাপ নিয়ে কাজ করি, ব্র্যান্ডের কিন্তু একটা নির্দিষ্ট কালার থাকে, তো ওইটা এখানে দিয়ে দিলেই অটোমেটিক্যালি সেগুলো সেট হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে কিন্তু থিমের মধ্যে আমরা যেহেতু এটা ব্যবহার করেছি, তাই এটা কিন্তু ডার্ক থিমের মধ্যে ইউজ হবে না, এটা শুধু লাইট থিম। ডার্ক থিমের মধ্যে আপনাকে আলাদা করে এখানে ডার্ক থিমটা নিতে হবে। যেমন আমরা এখানে ডার্ক থিম নিলাম, এবং এখানে আমরা একইভাবে আমরা এখানে কালার স্কিমটা দিতে পারবো। এই লাইনটাই জাস্ট আমি এখানে কপি করে এনে পেস্ট করে দেই। আর এখানে যেহেতু আমরা কালার স্কিমটা ব্যবহার করব, তাই আমাদেরকে এখানে সরাসরি থিম ডাটা নিতে হবে, এবং এটার মধ্যেই আমরা কালার স্কিমটা ব্যবহার করব। আমরা এন্টার দেই এবং এখানে ট্যাব দিয়ে দিলাম। আমাকে সাজেশন দিচ্ছিল, আমরা এখানে ব্রাইটনেসটাকে প্রথমে ডার্ক করে দিয়েছি, এবং এরপর কালার স্কিমটা আমরা এখানে দিয়েছি। এখানে আমরা গ্রিন না দিয়ে আমরা দিব হচ্ছে ইয়েলো, যেন আমরা পার্থক্যটা বুঝতে পারি ডার্ক থিমের মধ্যে আমাদের ঠিকভাবে কাজ করছে কিনা। ওকে, আমরা এবার যদি আমাদের অ্যাপের এখান থেকে থিমটা পরিবর্তন করে দেই, যেমন আমরা এখান থেকে ডার্ক করে দিলাম। এবার যদি আমরা অ্যাপের মধ্যে আসি, এখানে কিন্তু ইয়েলো কালারের ডার্কিশ যে ভাবটা আছে, ওই ভাবের কালারটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে হচ্ছে আমাদের পুরো অ্যাপটাকে আমরা এভাবেই হ্যান্ডেল করতে পারি। এরপর যদি আমরা চাই যে না, কোনো একটা বাটনের কালার আমরা চাই যে ফ্লোটিং অ্যাকশন বাটনের কালারটা ভিন্ন থাকবে, হ্যাঁ, সব জায়গায় এই কালারটা থাকবে, কিন্তু শুধু একটা জায়গায় আমরা চাই ভিন্ন থাকবে। শুধু একটা জায়গায় বলতে অ্যাপের মধ্যে যতগুলো ফ্লোটিং অ্যাকশন বাটন আছে সবগুলোর কালার আমরা ভিন্ন চাই। তাহলে আমরা এখান থেকে, যেমন ডার্ক মোডের ক্ষেত্রে আমরা এখানে বলে দিলাম যে ফ্লোটিং অ্যাকশন বাটন থিম, এন্টার, এবং এখানে আমরা ট্যাব দিয়ে দেই। এখানে আমরা দিলাম, এখানে আমরা ইয়েলো দিব না, তো এখানে দিব রেড, যেন পার্থক্যটা বুঝতে পারি। এই যে এখানে কিন্তু আমাদের রেড হয়ে গেছে। তো এখন আমাদের যতগুলো স্ক্রিন থাকবে সবগুলো স্ক্রিনে আমরা যখন ফ্লোটিং অ্যাকশন বাটন নিব, সেগুলো কিন্তু রেড হয়ে আসবে। আবার আপনি যদি চান, ধরেন 5টা স্ক্রিন নিয়েছেন, 5টা স্ক্রিনের মধ্যেই ফ্লোটিং অ্যাকশন বাটনের কালারটা কিন্তু রেড আসছে। আপনি চাচ্ছেন এই 5টা স্ক্রিনের কোনো একটা স্ক্রিনের মধ্যে কালারটা চেঞ্জ করতে, তখনও কিন্তু আপনি পারবেন। যেমন হচ্ছে যে হোমের মধ্যে কিন্তু আপনি অ্যাপ বার, বডি, এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে আছে। এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করেন, যেমন ব্যাকগ্রাউন্ড কালার্স ডট রেড না, আমরা এখানে দিব হচ্ছে কালার্স ডট, এই কালারটা দিব,
এরপর যদি আমরা সেভ করি তাহলে কিন্তু এই শুধু এই স্ক্রিনের কালারটা পরিবর্তন হলো। তাহলে আমরা তিনটা স্টেপে আমাদের অ্যাপের কালারটাকে হ্যান্ডেল করতে পারি। প্রথমত সব জায়গায় একই কালার, মানে যত জায়গায় কালারটা ইউজ হয় আর কি, ব্র্যান্ড কালার যত জায়গায় সাধারণত ইউজ হয়, এটা হচ্ছে আমাদের কালার স্কিম থেকে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে যদি কোনো একটা বাটনের স্পেসিফিক বাটন বা অ্যাপ বারের কালার সব জায়গায় যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এইখান থেকে সরাসরি এরকম ফ্লোটিং অ্যাকশন বাটন থিম, অ্যাপ বার থিম এভাবে পরিবর্তন করতে পারি। এবং তৃতীয়ত হচ্ছে শুধু স্পেসিফিক একটা জায়গায় যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে সরাসরি সেইখানে কালারটা আমরা এইভাবে পরিবর্তন করতে পারি। এই তিনটা স্টেপে আমরা পুরো অ্যাপের কালার হ্যান্ডেল করতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।